শুভ রাধা অষ্টমী। নিজের মতন করে নিজের ভক্তি ভরে রাধা কৃষ্ণের এই যুগল মূর্তিকে সেবা দিয়েছিলাম রাধা অষ্টমীর দিন। যেহেতু রাধা অষ্টমী, সেই জন্য দুজনকেই সেবা দিয়েছি। আমার কাছে যেহেতু বাল রাধা লালির কোনো রকম বিগ্রহ নেই, সেই জন্য এই যুগল মূর্তিকেই আমি সেবা করেছিলাম। আপনারাও নিশ্চয়ই রাধা অষ্টমী পালন করেছেন, আর আমার থেকে অনেক ভালো করে বা আমার মতন করেই সেবা দিয়েছেন। তাই আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ছোট বোন বা বড় দিদি ভেবে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আমি প্রথমেই আমার রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে দুধ, দই, ঘি, মধু, শর্করা এবং গঙ্গা জল সহযোগে পঞ্চামৃত অভিষেক করিয়ে নিয়েছি। তারপরে অল্প করে পুষ্পাভিষেকও করিয়ে নিলাম। আমি স্নান করিয়ে প্রিয় ফুল কাঠগোলাপ, জুঁই, এইসব। আমি কাঠগোলাপ ফুল আমার ছাদ বাগানে হয়েছিল, সেখান থেকে নিয়ে এসে সন্ধ্যাবেলায় রাধারানীকে দিয়েছি, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, তাই আমি দেখাতে পারলাম না। আমি এবারে একটু আরতি করে নিচ্ছি। আমি এই পুজোটা করেছিলাম 12টা নাগাদ, সেই জন্য আমি সেই সময়ের ভিডিওটুকু দেখাতে পারছি, কিন্তু পরের ভিডিওটুকু আর আমি দেখাতে পারছি না। আমি ধূপ, প্রদীপ আর কর্পূর সহযোগে রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তিকে আরতি করে নিয়েছিলাম। আর এই যে আমি রাধারানীর জন্য যেগুলো রান্না করে দিয়েছি, সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কচুর তরকারি, মানে গাঁটি কচুর তরকারি করে দিয়েছিলাম রাধারানীর, কারণ গাঁটি কচু আমার রাধারানীর খুব প্রিয় একটি খাবার, তাই। আর কচুরি আর একটু চানার তরকারি। এই দেখুন আমার গপু, আমার গপুকেও কিন্তু আমি একদিন রাধারানীর রূপে সাজাবো। আর এই যে দেখুন, এই উপহারটা আমি আমার রাধিকা রানীকে এবছর রাধা অষ্টমীতে গিফট করেছি। আপনারা কিন্তু জানাবেন উপহারটা কেমন হয়েছে, ঠিক আছে? আর আমার রাধারানীকে পরে কতটা সুন্দর লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দুপুরের সেবায় আমি রাধারানীকে দিয়েছিলাম শ্যামা চালের ভাতের মতন করে ঘি ভাত করে, আর 5 রকম ভাজা আর শসা। তারপরে আমি রাধারানীর যে ব্রতকথার বইটা আছে সেটা পড়েছিলাম। রাধারানীর প্রণাম মন্ত্র
জপ করে এবং রাধার নাম জপ করে আমি আমার পুজো কমপ্লিট করেছি। আপনারা কেমনভাবে রাধা অষ্টমী পালন করলেন আমায় কিন্তু জানাতে ভুলবেন না। কেমন? রাধে রাধে।